পারি মোবাইল তুমি মেরে নিতে হবে। যা বেরিয়ে যা। না যাবো না। যাবি না তুই? তুই যাবি না? দেখে যে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় তোমার ভালো করে জানা আছে। ওর সাথে কিছু কথা বলতে হবে না। দাও বিষের বোতলটা দাও। বলছিস না কেন বল। বল আমাকে বল, আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। মশাই আপনি কথা বললে বলেন, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। ওই গো, ওনারা তো এখনো আসলো না। আরে আসবে আসবে, সময় মতো ঠিক চলে আসবে। শোনো, তুমি শরবত টরবত বানিয়েছো তো? আর শোনো, বিস্কুট মিষ্টি ফলমূল সব ঠিক করে দেখে নিও। ঠিক আছে, আমি সব দেখে নিয়েছি। আর শোনো, চায়ের পানিটা আগে থেকে গরম করে রাখিও। ছেলে পক্ষ দেখতে আসলেই চায়ের পাতাটা দিয়ে চা বানিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে কত করে বললাম কি আয়েশা আজকে কলেজে যাস না, কিন্তু সে নাকি কলেজে যাবেই। একদিন কলেজে না গেলে কি হয় না? যেতে যাচ্ছে তো যাক না, ও থেকে কি করবে? মেয়েটা আমার ভালো ছাত্রী, পড়াশোনার উপর ওর ভীষণ আগ্রহ। সে পড়াশোনা করে অনেক বড় কিছু হতে চায়। শোনো, বিয়েটা এখন দিওনি, তারপর ওর পড়াশোনার জন্য শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা বলে নেব। আব্বা মা, তোমরা কি জানো তোমাদের ছোট মেয়ে কি করেছে? কেন, কি করেছে? ও আমাদের সবার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। ও আমাদের কারোর মুখ রাখেনি। চুনকালি মাখিয়েছে মানে? কিরা আসিয়া, কলেজে না গিয়ে কান্না করছিস কেন? বল, তুই আমাদের মুখে চুনকালি দিয়েছিস, তুই কি করেছিস বল। এই মুখ তোল, মুখ লুকাচ্ছিস কেন? মুখ তোল। শুভশ্রী যা বলছে তা কি সত্যি? এই শুভশ্রী যা বলছে তা কি সত্যি? ও কি বলবে? ওর তো মেয়েটা 3 মাসের বাচ্চা। এই মুখ পুড়িয়ে কথা বলছিস না কেন? এটা কি সত্যি? দিদি যা বলছে সব সত্যি। আল্লাহ গো, কি সর্বনাশ হলো গো আল্লাহ। এই মেয়ে তো মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল গো। কি হলো গো? এই জন্য তোকে আমি দামি কলেজে পড়িয়েছি, কলেজে ভর্তি করেছি। তোকে নিয়ে আমার কত বড় বড় স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন ভেঙে চুরে সব শেষ করে দিলি এই সব দেখার জন্য। আর এই সব দেখার জন্য সত্যি করে বল, কার সাথে এত বড় সর্বনাশ করেছিস? এই বলছিস না কেন বল। বল আমাকে বল, আজকে তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। আব্বা মা, ওই পাড়ার চেয়ারম্যান ইয়াদের ছেলে স্বামীকে আজ বিয়ে করেছে। আমি বিবাহিত, আমি বিবাহিত। চেয়ারম্যান কি বিবাহ মেনে নেবে? চেয়ারম্যান তো নিজে কত সর্বনাশ করেছে, তুই কি এখন রাখিস? তুই কি এখন জানিস? তোকে আর বলবো না। কই তোর বই, কই কই তোর বই, কই? আমাদেরকে পিছিয়ে আছে, আমরা সবাই খেয়ে মরি। যাবেন না ভাই, এতক্ষণ যা শুনলেন সব ছোট মেয়ের ঘটনা। আমার বড় মেয়ের কোনো দোষ নেই, সে একেবারে নির্দোষ। তামিম ভাই, আপনাকে ভদ্র মানুষ এমন একটা বলে বলে তোমরা আপনার মেয়ের বিয়ে সম্বন্ধে দিলাম, অথচ আপনার মেয়ের বিয়ে লাগে বেটা বাচ্চা। আরে ভাই, আপনার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। মানের মান আল্লাহ রাখে। আর একটু দেরি করলে তো আপনার মতন নোংরা পরিবারে আমার ছেলের বিয়ে করিয়ে দিতাম। ঠিক আছে, আপনারা যদি বিয়ে না দিতে চান
আমার বড় মেয়ের উপর একটু দয়া করেন। বলবেন না মানে অবশ্যই বলবো, আমি দিতে বলবো। আপনার মতো নির্লজ্জ বাবা মেলে কাহিনি আমি দিতে না বলি একত থালা দিতে রাতে হবে মানে পরিচিত হয়ে যাবে, আমি তা পারবো না। থালা গ্রাম জানবে, পত্রিকা প্রবাদ পাবে, থালা দিতে মানুষ জানবে। আপনার কি তলি মেয়ে লাগে পেতে বার্তা থি থি থি। একটু দয়া করো ঘটক ভাই। ঘটক মশাই, আপনি কথা বললে বলেন, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আগে যদি জানতাম যে তুই বড় হয়ে নিজের মা বাবার মুখে চুনকালি মাখাবি, তাহলে তো আদর করে লবণ করে লাগিয়ে গলা টিপে মেরে ফেলতাম। ওকে বাড়ি থেকে বের করে দাও, ওর মুখ আর আমি দেখতে চাই না। শামীম অনেক ভালো ছেলে আব্বা, তুমি শামীমের বাড়ি যাও আব্বা, আমাদের বিয়ের সব সম্পর্ক স্বীকার করবে আব্বা। তুমি শামীমের বাড়ি যাও, সব স্বীকার করবে আব্বা। শামীম ভালো ছেলে, আমি ইয়ার চেয়ারম্যানের কাছে যাচ্ছি। শামীম যদি চুপ করে থাকে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর শামীম যদি স্বীকার না করে তাহলে দুনিয়া ছেড়ে চলে যাবি। তোর ইচ্ছা নেই আমাদের মনে। শামীমের বাড়ি যাও আব্বা। আমাদের মনে তোর কোনো স্থান নেই, কোনো স্থান নেই। এই ঘর থেকে তুই একদম বাইরে বেরোবি না, বাইরে মানুষ যেন তোকে না দেখে। মান সম্মান সব চলে গেল। শোন রবিন, যে টাকাটা ইমনকে দিয়েছি সে টাকাটা ঠিক টাইম মতন যেন আমাকে দিয়ে যায়। আসুন, সুদ সমেত সব টাকা আমার চাই। আর হ্যাঁ, সে যদি টাকা দিতে না চাহে তাহলে তোর গোয়াল করতে গরু খুলে নিয়ে চলে আসবি, কথাটা মাথায় থাকে যেন। ঠিক আছে মালিক, মনে থাকবে। আরে তামিম ভাই, এতদিন পর আমার বাড়ি, তা কি মনে করে? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে শামীম কই? ওর সাথে আমার একটু কথা আছে। আমার ছেলে শামীমের সঙ্গে আপনার কথা আছে? ঠিক আছে, দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। শামীম, এ শামীম, শামীম, এদিকে আসিস তো বেটা। হ্যাঁ আব্বা বলো, তোমার সঙ্গে কি কথা বলতে এসেছে? হ্যাঁ বলেন ভাই বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মেয়েকে বাঁচান চেয়ারম্যান সাহেব। আপনি এটা কি বলছেন? আমি আপনার মেয়েকে বাঁচাবো মানে? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে শামীম আর আমার মেয়ে আসিয়া দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। সামনের সন্তান আমার মেয়ের পেটে। শামীম ভাই, আপনি এসব কি ধরনের উল্টোপাল্টা কথা বলছেন? বয়স বা সঙ্গে সঙ্গে তো দেখছি আমরা মাথাটাও গেছে। যান, আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, যান, যান বেরিয়ে যান, যান, যান বেরিয়ে যান, যান। চুপ, তুই কোনো কথা বলবি না। যা, ঘরে গিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে নে, তোকে আর এই গ্রামে থাকতে হবে না। এই গ্রামের মানুষ তোকে দিয়ে আমাকে দুর্বল করতে যাচ্ছে, আমার নামে ষড়যন্ত্র। না না, কোনো ষড়যন্ত্র না চেয়ারম্যান সাহেব, আপনি বিশ্বাস করেন, আপনি যদি আমার মেয়েকে না মেনে নেন তাহলে সে বিষ খেয়ে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে মারা যাবে। শোন, তোর মেয়েকে বলবি গলায় দড়ি দিয়ে মরার আগে এক বোতল বিষ খেয়ে মরে যেতে, তাহলে মরতে খুব সুবিধা হবে। শুনেছি মেয়েকে না শিক্ষিত বানাবি, কলেজে ভর্তি করবি, মেয়ে ডাক্তার হবে, মেয়ে ইঞ্জিনিয়ার হবে। আর এখন সেই মেয়ে কলেজে গিয়ে কার সঙ্গে একাম কুকাম করে পেট ফুলায়, আর সেই পেটেতে আমার ঘরে চাপাতে এসেছিস, আমার বাড়িতে এসে আমার বিচার চাওয়ার জন্য। তোর তো সাহস কম না। যা, বাড়ি থেকে বেরিয়ে যা। না না, যাবো না, আমার মেয়েকে আপনার বাড়ি বৌমা হিসেবে মেনে নিতে হবে। যা, বেরিয়ে যা। না, যাবো না। যাবি না তুই? তুই যাবি না? তোকে যে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় আমার ভালো করে জানা আছে। এই, তোর দাঁড়িয়ে আছিস কেন?
কর দে। না এই করবেন না, আমার মেয়ে আসিয়ার জীবনটা নষ্ট করবেন না, আর কখনো এটা ঢুকতে না পারে। করবেন না। লুকার চেষ্টা হলে মেরে হাত পা ভেঙে দিবি। কি সমস্যা কি? স্বামী, আমার না খুব ভয় করছে। এখানে ভয়ের কি আছে? কি হয়েছে? এই যে সবাইকে না জানিয়ে বিয়ে করে ফেললাম। আরে বাবা, এটা তো সবাই জানবে না, এই বিষয়টা তো জানার নয়। আমি সময় মতো ঠিক জানিয়ে দেবো। হ্যাঁ, এটা বুঝলাম, কিন্তু তোমার বাবা তো আমাদের সম্পর্ক মেনে নেবে না। হ্যাঁ, সে দায়িত্বটা আমার পর ছেড়ে দাও। এখন চলো। কোথায় যাব? আজ তো কলেজের সময় শেষ হয়ে গেছে। তোমাকে বললাম না যে আমার একটা বন্ধুর পার্টিতে যেতে হবে, না গেলে ও মন খারাপ করবে। কত দূর? মাত্র 30 মিনিটের রাস্তা। তুমি আমার বাইকে উঠে বসো, বেশি সময় লাগবে না। আচ্ছা, না নিয়ে গেলে হয় না? দেখো আসিয়া, আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? না না, বিশ্বাস করব না কেন? তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি। তাহলে চলো। আচ্ছা চলো। তুই না বলেছিলিস তোকে মেনে নেবে, নেয়নি তো, বরং সাম্যের বাপ ইয়াদের হাতে থাপ্পড় খেতে হয়েছে। কি রে, কষ্ট করে তোর বাপ তোকে লেখাপড়া শিখিয়েছে, তার বিনিময়ে তুই এই দিলি? এই বয়সে অন্য মানুষের হাতে থাপ্পড় খাওয়ালি? তোর ক্ষণিকের আনন্দের জন্য তুই আমার জীবন নষ্ট করে দিলি। এই দেখ 4 বোতল বিষ, তুই 1 বোতল খাবি। তুই যদি না খাস তাহলে আমরা 3 জন 3 বোতল খেয়ে মারা যাব। গ্রামের লোক সবাই বলবে, লজ্জায় মানুষের কাছে মুখ দেখানোর ভয়ে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আব্বা না, আমি তো বুঝতে পারিনি যে স্বামী মামার সঙ্গে বেইমানি করবে। আব্বা আব্বা, আমি কল্পনা ভাবতে পারিনি আব্বা যে আমার সঙ্গে বেইমানি করবে। আব্বা, তোর কি কোনো কল্পনার মূল্য আছে? তোর কি কোনো কল্পনার মূল্য আছে? ওই ঘটকের কাছে গ্রামের সবাই জেনে গেছে আমি মায়ের ছোট মেয়ে বিয়ের আগে পুয়াতি হয়ে গেছে। ছি 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 ছি। ওর সাথে কিছু কথা বলতে হবে না, দাও বিষের বোতলটা দাও। না আব্বা না। আসিয়া, তুই কি চাস বলতো যে আমরা সবাই মারা যায়? না বন্যা, নাকি তোর গর্ভে যে পাপ ভরা আছে সে পাপ তুই মুছে ফেলতে চাস? দিদি তুই এটা কি বলছিস? ও তো আমার সন্তান, ওর তো কোনো দোষ নেই। ও তাই? তাহলে সব দোষ আমাদের। তাহলে তুই তোর পাপের ফল নিয়ে থাক, আমরা সবাই মারা যাব। আমি রাজি মামা, আমি রাজি, তোমরা যা বলবে। শুভশ্রী, কালকে তুই ওকে বেরোন হসপিটালে নিয়ে যাবি। ওকে আর এই গ্রামে রাখবো না। আমি আমার আশিয়াকে রবিনের সঙ্গে বিয়ে দেব, কেউ কিছুই জানতে পারবে না। এই শোন, হ্যাঁ ভাই বলেন। ওই বাজারের দোকানে চাঁদা মাদা তুলিস না? আরে বাজারে চাঁদা তুলতে হয় না, কেন? ওদের অবস্থা খুব খারাপ।
এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। ও সুন্দরী, কোথায় যাচ্ছ? কাজে যাব। কাজ তো সবারই আছে, কাজ তো আমার আছে। আচ্ছা, তোমার বোনের এটাই প্রথম বাচ্চা না এর আগেও 10-12টা ছিল? ছি ছি, কি বলেন এসব? ওর তো শামিমের সঙ্গে বিয়ে হয়েছে। তাহলে কি করে বিয়ের আগে পেটে বাচ্চা? তাহলে টিঙ্কু মিঙ্কু রিঙ্কু সবাই বাচ্চার বাবা হবে নাকি? শামিম বাড়িতে থাকলে জানা যেত, সারা কাল রাতেরই চলে গেছে। আমাদের রাস্তা ছাড়েন, আমাদের যেতে দেন। দেখছেন ভাই কি গরম? রাস্তা কি আপনার বাপের? দেখছি তো, খারাপ মেয়ের গলার দাপট দেখছি, সেজন্যই মুরব্বীরা কই চোরের মায়ের বড় গলা। যাই হোক, আসছি। হ্যাঁ, ভালো কথা, তোমারও যদি তোমার বোনের মতন প্রোগ্রাম থাকে ইশারা দিও। দিদির অপমানের মা বাপ নাই যে যেখানে বাচ্চাদের সেখানে তার মনের খয়েস মেটাচ্ছে। চল। না, যাব না। কেন যাবি না? গ্রামের মানুষ তো সবাই জেনেই নিয়েছে যে আমি মা হতে যাচ্ছি। তাদের চোখ লজ্জায় আমি আমার বাচ্চা মারতে যাব না। তোর একটা সুন্দর ভবিষ্যতের জন্য তোর বাচ্চা রাখা যাবে না। ভবিষ্যৎ আমার আলাদা করে দিয়েছে। আমার সঙ্গে আমার বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমি পারবো দিদি, আমি হার মানবো না দিদি, আমি চেষ্টা করব। কি চেষ্টা করবি তুই? পেটে বাচ্চা নিয়ে তো অনেক মেয়ে পড়াশোনা করে, আমিও পড়ালেখা করব। আমি ওকে মারতে পারবো না। আর আব্বা মা আমাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখেছে, সব স্বপ্ন পূর্ণতা করতে হবে দিদি। আর একটা নিষ্পাপ মাসুম বাচ্চা কখনো পড়াশোনার বাধা হতে পারে না দিদি। আব্বা, আমি পৃথিবীর সবার কথা মনে করতে রাজি, আমি আমার সন্তান নষ্ট করতে পারবো না আব্বা। এই মুখপুরি, তুই কি তোর নিজের জীবন নষ্ট করতে চাস? না মা, আমি আমার জীবন নষ্ট করতে চাই না, আমি আমার সন্তান নষ্ট করতে চাই না। কিন্তু আমার পেটে যে আছে সে একটা ফুলকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই মা। মা, ও যদি আমার পাশে থাকে আমি এগিয়ে যেতে পারবো মা। ধর, দুজনে মিলে ওকে হসপিটালে নিয়ে যাই। না, আমি যাব না, তোমরা পারবে না। আমি আমার সন্তান নষ্ট করতে দেব না আব্বা। একটু দয়া করো আব্বা, আমাকে একটু পড়াশোনা করতে দাও আব্বা। আমি তোমাদের কথা দিচ্ছি আব্বা, আমি আমার সন্তানের অধিকার আদায় করেই ছাড়বো আব্বা। আর তোমাদের কোনো কষ্ট হতে দেব না আব্বা, ও যখন এত করেই চাইছে তুমি ওকে করতে দাও। সুশ্রী, হ্যাঁ আব্বা, ওর জীবনে একটা ভুল করেছে, শিক্ষা হয়নি। মনে করো আজ থেকে তোমার একটাই মেয়ে, ওদেরকে তুমি খোদার নামে ছেড়ে দাও। ওকে একটা শিক্ষার দরকার আছে। হ্যাঁ, আমি শিক্ষা পেতে চাই আব্বা, একটু পড়াশোনা করতে দাও। পারলে এক হাতে আমার ব্যাগ আর এক হাতে আমার সন্তানকে নিয়ে পড়াশোনা করতে যেতে চাই আব্বা, একটু সুযোগ করে দাও। ঠিক আছে, তোর মনে যখন এত জোর, তখন আজ থেকে তোকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তবে একটা কথা মনে রাখিস, জীবনটা তোর, ভালো রাখার এবং নষ্ট করার দায়িত্ব তোর। এই মেয়ে, এই দাঁড়া, তামিম ভাইয়ের নষ্ট মেয়েটা না? আমি তামিম চৌধুরীর মেয়ে ঠিক আছে, কিন্তু আমি যে নষ্ট মেয়ে তার সার্টিফিকেট আপনাকে তো দিতে বলিনি। এই মেয়ে, এই তোর তো সাহস কম না, যদি আমার মুখের উপর কথা বলিস, তুই কান্নাকার সঙ্গে আগাম কুকাম করেছিস, আর এখন আমার মান সম্মান নিয়ে টানা চিত্রা কথা শুরু করেছিস। আমার নিষ্পাপ ছেলের নামে তুই বদনাম করে বেড়াচ্ছিস। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সব সময় এলে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। এর পরিণতি কিন্তু ভালো হবে না, আমার ছেলের যাতে কোনো ক্ষতি না হয়। পরিণতি পরিণতির ভয় দেখাচ্ছেন? আমার আব্বা মা আমাকে আল্লাহ হাতে ছেড়ে দিয়েছে, আমি পরিণতির ভয় করি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 1 লাখ টাকা দিব,
ইঁদুর পেটের বাচ্চাটা নষ্ট করে ফেল। কি বললেন? 1 লাখ টাকা? আপনি যদি আমাকে 1 কোটি টাকা দেন, তা আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবই, কেউ বাধা দিতে পারবেন না। আমার সন্তান তার নিজের অধিকার আদায় করেই ছাড়বে। একটা অবৈধ সন্তান পেটে নিয়ে আমাকে হুমকি দিচ্ছিস? আপনি যদি আপনার ছেলের ব্যাপারে কিছু না জেনে থাকেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে তো ভয় পাচ্ছেন কেন? বিশ্বাস করেন, আপনাদের চোখে ভয় দেখে আমার খুব মজা লাগছে। তোর লেখাপড়া না, তোর লেখাপড়ার আমি 12টা বাজিয়ে দেবো। পারবেন না, কারণ আমি আপনার কে লাগি। সুতরাং দেখেন চেকেন, কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না। আর একটা কথা, আমার এই নিষ্পাপ সন্তানের বাপের অধিকার আমি ছিনিয়ে নেব। আসসালামু আলাইকুম মাসি, শ্বশুর আব্বা।